সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আমার মহাদেবের কৃপাতে। ঠিক বলেছি তো? আমার মহাদেব সবাইকে ভালো রেখো তুমি, নারায়ণ, আমার রাধা মাধব। এটা হচ্ছে মায়ের রাধা মাধব। এখন পুজো করতে করতে এখন যেন আমাদের সবার হয়ে গেছে। গোপু সোনা যেমন সকলের গোপু সোনা, সেই রকম সব কিছুই সবার। আমার আমার বলে কিছু হয় না, তাই না বলুন বন্ধুরা? তো আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে শুরু করলাম ঠাকুর ঘর দিয়ে। ঠাকুরের একটু সেবা করে নিলে মনটা ভালোই লাগে। আর আজকে একটা পুজোর দিন, সেই পুজোর দিনে কোথায় যাব, কি করব, সেটা ইচ্ছে আছে শেয়ার করা। দেখা যাক কতটা কি হয়। তো পুজোটা সেরে নিয়েছিলাম স্নান করে, মানে যাব বলেই তাড়াহুড়ো করে স্নান পুজো সেরে নিচ্ছিলাম। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফেরত আসবো। সারাদিনে অনেক কাজ আছে, অনেক মানে কাজের লিস্ট আছে, সেই লিস্ট ধরে ধরে কাজ করতে হবে। যদি এক জায়গায় কোথাও গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু গোটাটাই মানে প্ল্যানটাই ভেস্তে যাবে। তো চেষ্টা করছিলাম সব ঠিকঠাক করে মেনটেন করতে। সকালে একটু মানে প্রথমে চা খাইনি, অল্প একটু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। মানে বিস্কুট না, শুধু চা। এটা হচ্ছে বন্ধুরা শঙ্কর তারিণীর পুজো, যেটা আমাদের এই বাঁকুড়ায় এত মানে সকলেই, যে কি বলবো, সকলেই ভক্তি ভরেই পুজো করে, চেষ্টা করে। খুব মানে জাগ্রত ঠাকুর। এই দেখুন, এই হচ্ছে একটা গ্রাম, এটা হচ্ছে ভাদুল গ্রাম। তো সেই গ্রামের ভিতরেই পুজো হয়। গিয়েছিলাম সকাল সকাল বলে তাড়াতাড়ি করে সেরে নিয়ে আসার চেষ্টা করছিলাম, কেননা এসেই আবার আর এক জায়গায় ডাক আছে, সেখানে মানে ডাক না, মানে আগে থেকেই রেডি আছি যাব বলে। তো পুজোটা সেরে নিতে হবে, মন থেকে চাইছিল যে যাব, আপনাদের সাথে একটু শেয়ারও করে নেব। অনেক দিন যাইনি, অনেক আগেই গিয়েছিলাম। তো এখানে গিয়ে ভালোও লাগে। হাতে কিন্তু সময় খুব কম ছিল বলে সেভাবে ধীরে সুস্থে পুজো করে আসতে পারিনি। খুব তাড়াহুড়োর মধ্যেই পুজোটা করে নিয়েছিলাম। তো সকাল সকাল গিয়েছিলাম বলে ভিড়টা হয়েছিল মোটামুটি, তবে অতটা ভিড় নয় যে মানে আটকে যাব, সেরকম ভিড় নয়। আটকে গেলে আমার এদিকে আরও যে কাজ আছে সেগুলো শিডিউল বলে না, আমরা যেমন এদিকে শিডিউল করে রাখি পোস্টের জন্য, তো আমারও কাজের অমনি শিডিউল করা আছে। সেই কাজ আমার মানে বেকায়দা হয়ে যাবে, সেটা নিয়েই ভাবছিলাম বারবার যে আমি কি সময়ে ফেরত আসতে পারবো। তো যাই হোক, সময়ে ফেরতও এসে গিয়েছিলাম। তো ফেরত এলাম, আসার পরে হাতে খুব কম সময়, আবার ডাক এলো, সেদিকে চলে গেলাম। এই দেখুন, এই হচ্ছে সেই জায়গা। এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে একটা বেদি মানে থানের মতন করা আছে, সেইখানেই পুজোটা হয়। বিশেষ করে কোনো ঘট বা কিছু কখনোই দেখিনি, ওই বেদিতে পুজো করে সকলেই। দেখবেন, এই দেখুন, এই জায়গাটায় ধূপ ধূপ মোমবাতি ধুনো যে যেমন পারছে ঠাকুরের নাম স্মরণ করে এখানেই দিচ্ছে। আর প্রণাম করে সবাই ভক্তি ভরে তাদের মনস্কামনা জানাচ্ছেন। এবং অনেকের পুরনো হয়, তারাও এখানে দিতে আসেন, মানত করেন, তো তারা দিতে আসেন। আর এই যে উপরের এই থানটাতে, এখানে ব্রাহ্মণরা পুজো করিয়ে দিচ্ছে, সংকল্প করিয়ে এগুলো করিয়ে দিচ্ছে। তো ওই যে উপরটায় উঁচুটায় আমি ওইখানে উঠে পড়েছিলাম, একাই ছিলাম তো, তাহলে একা ওই জন্য ভাবছিলাম যে মাকে বলছিলাম একা যাব কি যাব না। মা বলছে একা তো কি হয়েছে, তুই তো যাবি, তোর পুজো করাবি, চলে আসবি। আসলে দেখছে তো আমার যেতে খুব ইচ্ছে করছে, এবার সঙ্গ পাচ্ছি না বলে যাওয়া হচ্ছে না। কিন্তু সঙ্গ তো আমার স্কুটি আছে। যাই হোক, আমার স্কুটিকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম, আর ভালোভাবেই পুজো সেরে আবার ফেরত চলে আসছিলাম। এই আজকের দিনে আমার মাকে ডাক্তার দেখানোর ডেট আছে, মানে টাইমও আছে ঠিক দুপুর 1টায়। তো বাড়ি এসে গিয়েছিলাম মোটামুটি 11:30, অনেকটা পথ, আমাদের বাড়ির থেকে অনেক দূর, প্রায় 1 ঘন্টা মতন
স্কুটিতে লেগেছে, 40 মিনিট কি 1 ঘন্টা। তো সেই বাড়ি আসতে আসতে আমার বাজলো মনে হচ্ছে ওই 11:30 এরকম। তার মধ্যে ফোন করে আরেকজন ডাকছে। এগুলোকে পাহাড় বলে বন্ধুরা। সেই বেসনের ঝুরি ভাজা করে গুড় গুড় দিয়ে মাখিয়ে ডেলা ডেলা করে, এটা কি বলে, চনার লাড্ডু বা যাই হোক, আমাদের এখানে পাহাড় বলে এগুলোকে। তো সেই পাহাড়েরও খুব চাহিদা, মানুষ খুব কিনে, এই দিয়েই পুজো দেয়। তো যাই হোক, সবটাই বলি। তো এটুকুই কেন বাদ যায় আপনাদের কাছে। দিয়ে যে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, সেখান থেকে আবার ফোন আসে যে এক্ষুনি বেরিয়ে পড়ুন, ওদিকে ফাঁকা আছে, তাহলে ডাক্তারটা দেখানো হয়ে যাবে। তো সেই মতন আবার মানে বাড়ি পৌঁছে কিছু আর খাওয়া হয়নি। ওই ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়েছি, আর তখন ফোন এসেছে। একটু যে চা খাবো সেটা আর হয়ে উঠলো না। আর খাবার ওই প্রসাদ খেয়ে জল, ওইটাই হয়েছিল। ওর বেশি খাওয়া আজকে মানে আমার ছিল না আর কি। তো মাকে দেখিয়ে এসে তারপরে খাওয়ার ব্যবস্থা করেছিলাম। মায়েরও তো শরীরটা ভালো নেই, না হলে মা রান্না বসিয়ে দেয়। আজকে সেভাবে বসায়ও নি, হালকা ফুলকা একটু মাও খেয়েছিল। মা সেভাবে খায়নি, ওই যা ছিল গরম করে একটু টিফিনের মতন করে নিয়েছিল। এইদিকে রেখেছিলাম ফাঁকাতে স্কুটিটা, না হলেও ভেতরে তো ঢুকতে দেবে না, সেটা স্বাভাবিক কথা। তো এইখান পর্যন্ত স্কুটি আসতে পেরেছিলাম নিয়ে। তো এখান থেকে আবার ফেরত যাব। তো সেই কারণেই বাড়ি গিয়ে সাথে সাথে মানে আধা ঘন্টা আটা নিয়ে মাখবো। আজকে পুজো দিয়ে যেহেতু করেছি, সেহেতু ইচ্ছে ছিল না ভাত খাবার, মনে হচ্ছিল একটু অন্য খাবার মানে আটা টাটা এইসব জাতীয় খাবার খেয়ে থেকে যাব। তো আটা নিয়ে মাখতে যাব, সেই মুহূর্তে ফোন নিয়ে মানে শুনেই সাথে সাথে ব্যাগ গুছিয়ে আবার এই দেখুন বেরিয়ে পড়েছি। মানে আধ ঘন্টাও বাড়িতে দাঁড়ায়নি। এক কাপ যে খুব চায়ের তেষ্টা, আমরা তো দুবার করে চা খাই, তাহলে সেই চা খাবার জন্য ছটফট করছিলাম। দিয়ে ভাবলাম যে ওখানে যাব ডাক্তার দেখাতে গিয়ে, সামনে চায়ের দোকান থাকে, সেখানে একটু চা খাবো। তো সেই চা সেখানেও খাওয়া হয়নি। সেখানেও যেতে যেতেই মোটামুটি ওরা বললো এখানে দাঁড়ান, মানে একজন বেরোলেই আপনারা ভেতরে যাবেন। তাহলে সেখানেও আর হয়নি। ডাক্তার দেখিয়ে সোজা আবার টোটো করে বাড়ি চলে এসেছি। এসে আমার তো নেশা, আমি একাই এই কফিটুকু করলাম, করে খেলাম, মাকে আর দিইনি। কেননা এখন বাজে কটা দাঁড়ান আঙুল দেখিয়ে রেখেছি 2টো। ঘড়ি দেখলাম, ঘড়ি দেখছি 2টো বাজছে। 2টোর সময় কফি আমি খাচ্ছি, আমার যাই হোক অনিয়ম হোক গা, কিন্তু মাকে আর দিইনি। আমি ওদিকে বসিয়ে দিয়েছিলাম ডালিয়া, খুব সিম্পলভাবে ডালিয়া করে মাকেও একটু দিলাম আর আমিও একটু খেলাম। তো বাড়ি যখন আসছি, এক বয়স্ক মহিলা আমাকে এমনভাবে ইঙ্গিত করে একটা কথা বললো না বন্ধুরা, মনটা খুব খারাপ হয়ে গেল। বলছে বুড়ো মাটাকে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে, অন্যজনের নাম দিয়ে বলছে, বুড়ো মাটাকে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে পেনশনের জন্য, জানেন। আমার খুব কষ্ট হলো। দিয়ে তারপর থেকে মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, মা বাবা বয়স হলে তাদের কি ওই পেনশন বা রোজগার ওইগুলো দেখে সন্তানরা তাদের সেবা যত্ন করে? কীরকম মহিলা, বয়স্ক মহিলার কীরকম কথা, খুব কষ্ট পেলাম। তো বলতে পারলাম না কিছুই। মানে কষ্ট পেয়ে বাড়ি ঢুকে গেলাম। তো সেখান থেকে মনটা খুব খারাপ হয়েছিল, কিছু বলতেও পারিনি। বয়স্ক মহিলা, তাকে কি বলা যায় বলুন তো? সে যদি বলতে পারে, তাহলে আমি কি উল্টে তাকে কিছু বলতে পারি না? সেটা মানায়। ওই জন্য আর কিছু বলতে পারলাম না, নিজের কষ্টটা নিজের মধ্যেই রাখলাম। তো মানুষের মন মানসিকতা কীরকম, বয়স্ক মানুষ হয়ে সে এরকম ধরনের বলল, তাহলে কম বয়সী যারা মানে মানুষ, তারা যদি বলে, তখন সেক্ষেত্রে তাদেরটা দোষ হয়, তাই না বলুন বন্ধুরা? আর বয়স্কদের ক্ষেত্রে কোনো দোষ হয় না। অবাক, মানুষের মানসিকতা দেখে না সত্যি অবাক লাগে। আচ্ছা, সেও তো কোনো সন্তানের মা, তার সন্তানরাও কি তাকে দেখভাল করে তার পেনশনের জন্য, পেনশন পায় বলে?
আর কিছু বলার ভাষা নেই, আমার খুব কষ্টের মধ্যে দিয়েই কাটলো দুপুরের পর। আসছি, টাটা সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাত পর্যন্ত আর টানলাম না, ভিডিওটা একটু বড় হয়ে গেল, ডালিয়া দিয়েই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।